4,500 ধর্মের মানুষ এখন পৃথিবীতে বাস করছে। 257টা রাষ্ট্র আছে। যদিও সামনে আমার মনে হচ্ছে রাষ্ট্রের সংখ্যা আরো 6টা বাড়বে। 7 সিস্টার ভেঙে গেলে কাটসাট কথা বলছে, 7 সিস্টার ভেঙে যাবে। আপনি দেখছেন না আজকে সারাদিনের ভেতরে খোঁজ হয়ে গেছে কি হয়েছে? সেই নদীকে অন্তত একটা প্রদেশ ওরা থাবা দিয়েছে। আমাদের ডক্টর ইউনূস যদি একটা থাবা দেয় 6 টুকরা হয়ে গেলে 6টা দেশ বেড়ে যাবে, মানে এটা বাড়বে। আজকে আমেরিকার একজনের কথা শোনেননি যে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য আপনারা দিচ্ছেন প্রতিবেশী হিসাবে, এটা কিন্তু পৃথিবী গ্রহণ করছে না। এদের স্বাধীন হওয়ার পর থেকে আমাদের পেছনে তারা লেগে আছে এই প্রতিবেশী নামে কলঙ্ক। এরা প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না ভাই, আপনাদেরকে আমরা তো পাল্টাতে পারবো না, আপনারা চরিত্র পাল্টা। এত মিথ্যা কথা বলেন কি করি? সারাটা জীবন ছড়িয়েছেন এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ ভয়েস অফ আমেরিকা, এরপরে মাইক্রোসফট, এগুলো সব ইহুদি খ্রিস্টানরা চালায়। তারা রিপোর্ট দিচ্ছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আগস্টের 5 তারিখের পর থেকে জানুয়ারির 4 তারিখ পর্যন্ত একটাও হয়নি। যেগুলো হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা, ওগুলো ওদের দ্বারাই। এই জন্য এই মিথ্যা রিপোর্ট গুলো আপনারা ছড়িয়ে, মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে মিথ্যায় এগিয়ে আছে সবচাইতে বেশি ভারত। আপনারা কেমন প্রতিবেশী, আপনাদের জন্য বদনাম হয়ে যাচ্ছে। সুতরাং এমন কোন কাজ করবেন না। আপনাদের যেহেতু পাল্টানো যাবে না, মাঝখান থেকে তার সাগর কেটে নদী কেটে আমরা ভাগ করে নিতে পারি না, ল্যান্ড একেবারে সাথে। সুতরাং চরিত্র পাল্টাবে। সারা ভারত এখন ফুঁসে উঠেছে এই উগ্রপন্থী হিন্দু, বিশেষ করে মোদি দাদার বিরুদ্ধে। আপনি মানুষ নামে কলঙ্ক হয়ে যাচ্ছে, মানুষ পদবাচ্চা বিবেচিত, আপনি এটা থাকার যোগ্যতা হারিয়ে ফেলছে। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে বনি আদম সন্তান হিসাবে, এই সম্মানটা ধরে রাখা দরকার না? আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি, এটা জীবিত থাকতে এমনকি মরার পরেও। একটা মানুষ যদি মারা যায় তাকে দাফন কাফন করা, তাকে কবরে দেওয়া, যদিও পুড়িয়ে ফেলা ঠিক না, অন্য ধর্মে যারা করেন এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না, বিজ্ঞানসম্মত না। আর কোরআন হাদিস তো বাদই দিলাম। কোথায় পেয়েছেন আপনাদের ধর্মীয় রীতি? এটা আপনাদের ধর্মেও লেখা নেই যে মানুষ পুড়িয়ে ফেলা লাগবে, এটা আপনাদের মানানো নিয়ম। হিন্দুদের যত ধর্মীয় গ্রন্থ আছে আপনি দেখবেন কোন জায়গায় মানুষ মরে গেলে পুড়িয়ে ফেলা লাগবে, কোন জায়গায় নেই। এই নিয়মটা ওরা বানিয়েছে। মানুষ মারা গেলে পর্যন্ত কান কেটে ফেলবেন, নাক কেটে ফেলবেন, জায়েজ আছে না? একটা মরা মানুষের আপনি কান কাটতে পারবেন না, নাক কাটতে পারবেন না, চোখ তুলতে পারবেন না, কারণ তার একটা সম্মান আছে, সে বনি আদম সন্তান। দুঃখজনক হলো সত্য, আমরা একটা জিনিস দেখে আশ্চর্য হলাম। যিনি পালিয়ে গেছে তিনি মেজর বজলুল হুদাকে একেবারে সরাসরি জবাই করেছে। আরে ভাই, মানুষটা মারা গেছে ফাঁসি দেওয়ার পরে, আপনি জবাই করতে গেলেন কোন কারণে? তার নাক কাটা, মুখ কাটা, চোখ তোলা তো জায়েজ নেই, আর আপনি একদম সরাসরি গলা কেটে ফেললেন। মানুষ ইবাদত করবে আল্লাহর ওই দিন পর্যন্ত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মৃত্যু, ইয়াকিন মানে কি? মৃত্যু। যতদিন মরণ না আসে ইবাদত থেকে আপনি পরিত্রাণ পাবেন না। করাই লাগবে আপনাকে ইবাদত, মাস্ট বি, আপনাকে ইবাদত করে যাওয়া লাগবে মরণ পর্যন্ত। এরপরে আপনারা দায়িত্ব নেই, মরে যাবেন, দায়িত্ব শেষ। দায়িত্ব এবার পালন করবে দুনিয়ার জীবিত যারা, তারা যদি আপনাকে কবরে না দেয়, তারা যদি আপনাকে জানাজা না করায়, মাটিতে না দেয়, তাহলে তারা গুনাহগার হবে। কথা বলেন না কেন?